অতএব শুধু ওয়াজ করলে হবে না, দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত। যতক্ষণে দুটো কাঁকড়ে না ধরবে পথভ্রষ্ট। বলে মৌলানা সাহেব কোরআন তো ধরে নিয়েছে, আমার বাড়িতে কোরআন কয়েকটা রাখা আছে। তুমি কি আহলে বাইত খুঁজেছো? লোককে হেদায়েত করতেছো যে আহলে বাইতকে আঁকড়ে ধরতে হবে, তুমি ধরেছো। এর চেয়ে ধোঁকাবাজ আর কায়নাতে কেউ নাই। ওয়াজ করতেছে আহলে বাইতকে ধরো, কোরআনের সাথে আহলে বাইতকে ধরো, নসিহত করতেছে আর নিজেই আহলে বাইতের দরবারে যায়নি। ধরেছে অন্য কাউকে, ধরেছে অন্য কাউকে। কি করেছে? ধরেছে অন্য কাউকে। অতএব খুঁজুন ভাই, ঈমান মুকাম্মাল হবে না আল্লাহ রাসূলের হাদিস আপনার জন্য। কাজে কোরআন আপনার বাড়িতে আছে, খুঁজুন এখন আহলে বাইত পাক কে আছেন। সৈয়দ হলেই আহলে বাইত হবেন না। সবাই তো সৈয়দ লিখতেছে, সৈয়দ হলেও আহলে বাইত। সৈয়দ হলে ইহতিরাম করবো, বেশক যিনি সৈয়দ আছেন আমরা ইহতিরাম করবো। তাদের আজ অনেক সৈয়দ এখন নিচু ফ্যামিলিতে বিয়ে করতেছে। তো নূরের বংশে মাটির সাথে বিয়ে হলে আর নূর থাকবে? এই যে খানদান আমি সাজরা পাক শুনালাম, ইনাদের শাদী মোবারক আম সৈয়দের সাথে হয় না। উনার দরবারে গোলাম অনেক সৈয়দ উনার দরবারে গোলামি করতেছেন, এখনো করতে। যারা আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, অনেক সৈয়দ রয়েছেন আমার আত্মীয়, তারা হুজুর পাকের খেদমত করতেছেন, গোলামি করতেছেন। কারণ সৈয়দরা জানেন যে আমরা সৈয়দ কিন্তু আহলে বাইত না, ইনারা আহলে বাইত। কারণ খাতুনে জান্নাত পাকের জামানা থেকেই এই যে সাজরা পাক আমি পড়ে শোনালাম মেদিনীপুর দরবার, ইনাদের শাদী মুবারক বাইরে হয় না, আম সৈয়দের সাথে হয় না, ওনার ঘর ছাড়া হয় হাসানি আওলাদ বা হুসাইনি আওলাদ। নূর হতে হবে, কাজে রক্ত পরিবর্তন হবে না। অন্য খানদানে বিয়ে করলে অন্য রক্ত চলে আসলো, উমাইয়া রক্ত ঢুকে যেতে পারে, সেটাও ঢুকে যেতে পারে। কাজে কারা নিজের রক্তকে ঠিক রেখেছেন নিজেদের মধ্যে, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, সৈয়দ দেখলে বিয়ে করবেন না। রক্ত দেখবেন কাদের রক্তের মধ্যে পিওরিটি রয়েছে, যাদের অন্য কোথাও শাদী মোবারক হয়নি। এই সিলসিলা তাদের ওখানে ওইভাবে ওনাদের আজ পর্যন্ত শাদী মোবারক হয়ে আসছে। মেদিনীপুরি মৌলাপাক আজ থেকে 250 বছর আগে সৈয়দনা জাকের আলী আল কাদরি, মানে আমার পীর মুর্শিদ পাকের দাদা জান সম্ভবত বাগদাদ শরীফ থেকে এসেছিলেন। ওনারা এখানে আসবেন, বিয়ে কোথায় করবেন? এই জন্য ওনারা আসার আনুমানিক 100 বছর আগে ইমাম আলী রেজা আলাইহিস আওলাদ পাককে পিয়ার ডাঙ্গায় পাঠিয়েছেন। হযরতে মুসা, হযরতে ঈসা আলাইহিস সালাম মেদিনীপুর পিয়ার ডাঙ্গা, উনি ইমাম আলী রেজা আলাইহিস সালাম ছোট ইমাম পাকের খানদান পক্ষ থেকে উনাদেরকে আগে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছিলেন যে যাও ইমাম হাসান আলাইহিস সালামের খানদান ওখানে আসবেন, তখন তোমাদের খানদানে উনি শাদী মোবারক করবেন। কারণ এই খানদানে বিয়ে শাদী মোবারক অন্য কোথাও হবে না। এইভাবে চলে আসছে। এটা আহলে বাইত পাকের চিনার একটা উপায়। আর মেন আহলে বাইত পাককে সৈয়দ হলে আহলে বাইত হবেন না, মেন আয়াতে তাথহীর। আয়াতে কি? আয়াতে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা। আল্লাহ পাক চান আহলে বাইত, হে আমার আহলে বাইত, আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাকিকে দূরে রাখতে। নাপাকি মানে শুধু দৈহিক নাপাকি নয়, নাপাকি মিথ্যা কথা বলাটাও নাপাকি। মিথ্যা কথা বলা কি পবিত্রতা? মিথ্যা কথা বলা নাপাকি, চুগলি করা নাপাকি, ঘৃণা করা নাপাকি, বুঝ রাখা নাপাকি, মূর্তি পূজা নাপাকি, মদ নাপাকি, শিরক নাপাকি, কুফরি নাপাকি, নেফাকি নাপাকি, মুনাফিকি নাপাকি, হিংসা করা নাপাকি, বিদ্বেষ নাপাকি, কারো ভালো হলে মন খারাপ হয়ে যাওয়া নাপাকি, চুরি করা নাপাকি, সব নাপাকি। যত রকমের খারাপ দুনিয়াতে হওয়া সম্ভব, খারাপের যা ডেফিনেশন সব নাপাকি, সব থেকে তাদেরকে পাক রেখেছেন। ইনারা মিথ্যা থেকে পাক, চুগলি থেকে পাক, খারাপ থেকে পাক, হিংসা থেকে পাক, সবকিছু থেকে আল্লাহ পাক পাক রেখেছেন। দেখুন সৈয়দের ভিতরে এই সমস্ত কিছু থেকে কারা পবিত্র রয়েছেন। যদি কেউ কারোর ভিতরে যারা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকে, জানবেন সৈয়দ হতে পারে না, আহলে বাইত না। আর যাদের মধ্যে এগুলো নাই, দেখবেন যারা আহলে বাইত তাদের মধ্যে সব নাই। হিংসা নাই, বিদ্বেষ নাই, চুগলি নাই, এই সব থেকে ইনাদেরকে পাক রেখেছেন। এই মেদিনীপুর দরবার পাক, ইনারা এই যে সাজ্জাদ নসীন, গদ্দি নসীন যারা, ইনারা এসব থেকে পাক, পবিত্র। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার আহলে বাইত।
যতক্ষণ তোমরা আঁকড়ে ধরে থাকবে পথভ্রষ্ট হবে। আমাদেরকেও কোরআন ধরতে হবে আর আহলে বাইত পাককে আমাদের খুঁজতে হবে না। এখন থেকে আপনাদের উপরে ফরজ হয়ে গেল, আজকে রাত থেকে ঘুমাবেন, কাল থেকে বেরোবেন, তালাশ করবেন আহলে বাইত পাক কে আছেন। সৈয়দ না, আহলে বাইত পাক কে আছেন। আহলে বাইত অবশ্যই সৈয়দ, সব সৈয়দ আহলে বাইতের মুহাব্বত ও মাওয়াদ্দাত সৈয়দের উপরে ফরজ। বুঝতে পারছেন না? তালাশ করবেন, আঁকড়ে ধরবেন, যতক্ষণ ইনাদেরকে আঁকড়ে না ধরবেন আমরা ঈমান মুকাম্মাল হবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন আহলে বাইতের কদম পাককে আঁকড়ে ধরতে পারি, ওনাদের গোলামি করতে পারি, জিকরে শাহাদাতে মারশে মাতাম করতে পারি, তার জন্য তৌফিক আতা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আছে, নিশান পাক উত্তোলন করা, ইমাম পাকিস্তানের নিশান পাক উত্তোলন করা জায়েজ না নাজায়েজ, এটা হাদিস আর কোরআন দিয়ে দলিল দেওয়া যায়। এর উপরে তো একটা ওয়াজ হয়ে যাবে, বুঝতে পারছেন না? নিশান পাকের উপরে যদি বলা যায় একটা ওয়াজ হয়ে যাবে। আমি ছোট্ট আপনাদের উদাহরণ দিই। নিশান পাক এটা কি কোনো মৌলবি প্রশ্ন করেছেন? আশা করি কোনো মৌলবি মৌলানা প্রশ্ন করবে না, কারণ নিশান পাক উঠানোটাই হচ্ছে ইসলামের নিয়ম। নিশান পাক উঠানোটাই ইসলামের নিয়ম, বুঝেছেন না? ইমাম হুসেন আলাইহিস সালামের কমান্ডার কে ছিলেন? মাওলা, তারকে পুরো কি বলা হয়? আব্বাস আলামদার। আব্বাস আলামদার মানে কি? পতাকা উত্তোলনকারী বা ধারণকারী। তার মানে ইমাম পাকের পতাকা উত্তোলনকারী ছিল। ইমাম পাকই তো নিজের পতাকা উত্তোলন করার লোক রেখেছিলেন। আজও আমরা ইমাম পাকের লোক পতাকা তুলতেছি, আমরাও আলামদার। বুঝতে পেরেছেন না? ইমাম পাক কেন রেখেছিলেন? রসুল পাকেরও কমান্ডার ছিলেন। রসুল পাকের কমান্ডার ছিলেন। রসুল পাকের কমান্ডার কে ছিলেন? মাওলা আলী। লেওয়ায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের নিশান পাক কে উত্তোলন করতেন? বদরের নিশান পাক কার হাতে ছিল? তো রসুল পাকের নিশান পাক ছিল কি ছিল না? কালার কি ছিল? এই তো বলে দিয়েছেন পরিষ্কার। বদরের যুদ্ধে নিশান পাকের কালার, রসুল পাকের কি ছিল? বলে কালো কাপড় পরা যাবে না, কালো নিশান পাক তোলা যাবে না। আরে বদরের যুদ্ধে পহলা নিশান আল্লাহ রসুলের পক্ষ থেকে মাওলা আলী উঠিয়েছিলেন, তার কালার ছিল কালো। কালার কি ছিল? কালো। তো ইসলামে প্রথম থেকেই তো নিশান পাক। রসুল পাকের প্রত্যেক যুদ্ধে নিশান পাক উঠেছে। কি নিশান পাক উঠেছে? বদরে নিশান পাক উঠেছে, ওহদে নিশান পাক উঠেছে, বুঝেছেন না? জঙ্গে জামাল সিফিনে নিশান পাক উঠেছে। তো এই নিশান পাক তুলতেন কে? মাওলা আলী আলাইহিস সালাম। তো নিশান পাক তোলাটাই তো রাসূলুল্লাহর আমল। আর নিশান না তোলা ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ান, আবু জাহাল এদের আমল। এবার দেওবন্দিদের কেতাবে আছে নিশান উঠেছে। দেওবন্দের কেতাব আর রাহিকুল মাকতুম কেতাবও পড়ে দেখেন, সে কেতাবেও রয়েছে বদরের নিশান পাকের কথা। নিশান পাক রসুলের পাক উত্তোলন করতেন। আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা নিশান পাক উত্তোলন করি, আমরা নিশান পাক উত্তোলন করি। আর দুনিয়াতেও রসুলের পাকের প্রত্যেক যুদ্ধে নিশান পাক উঠেছে। মানে কি? আমরাও ইমামের পাকের হুসাইনি সৈনিক, আমরাও নিশান পাক তুলতেছি। কিয়ামতের দিনে নিশান পাক উঠবে। কিয়ামতের দিনে নিশান পাক লেওয়ায়ে হামদ এটা উত্তোলন করবে মাওলা আলী মুর্তাজা আলাইহিস সালাম। এই নিশান পাকের প্রথম লাইন লেখা থাকবে লা ইলাহা, লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় লাইনে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নিশান পাক উত্তোলন করবেন মাওলা আলী। তো কিয়ামতের দিনেও নিশান পাক থাকবে। তো নিশান পাক যাদের দিকে থাকবে এটা রাসূলুল্লাহর দলের। নিশান পাক কিয়ামতের দিনে থাকবে না আবু লাহাবের হাতে, আবু জেহেলের হাতে, আবু সুফিয়ানের হাতে, মুআবিয়া ইয়াজিদের হাতে। তে মোল্লারা তো দেখতেছে কিয়ামতের দিনে তো আমাদের মাথার উপরে নিশান থাকবে না, তো দুনিয়ায় নিশান কেন তুলবো? এই জন্য ওরা শিরক আর বেদাত দুই কালারের চশমা পরে নিয়েছে, দেখতেছে সব শিরক। এদের তো নিশান নাই, কিয়ামতের দিনেও থাকবে না। আমরা লেওয়ায়ে হামদের নিচে থাকবো। কোথায় থাকবো? লেওয়ায়ে। তো নিশান তো রাসূল পাকে উঠিয়েছেন ভাই। হ্যাঁ,
তো এটা প্রশ্ন করা মানে কি, এই নিশান পাকের বিরোধিতা করা ইসলাম থেকে, ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। উত্তর পেয়েছেন না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন আর ক্যাম্প পাক করে দেন একবার। বলছি এনাদের শরীর খারাপ, একটু দোয়া করে দেবেন এনাদেরকে। করে নেন শর্টে পড়ে, এই যে আপনি পড়বেন না উনি পড়বেন? এই যে ইনি পড়বেন, বলছি এনাদের এই কজনের শরীর খারাপ, এনাদের জন্য একটু অসুস্থ আছে, একটু দোয়া করার জন্য বলে। ঠিক আছে, শর্টে পড়ে, শর্ট করে পড়ে, রাত হয়ে গেছে। जिंदा रे